আমি তোকে এখানে রাখছি পড়াশোনা করার জন্য, যাতে মানুষের মতো মানুষ হতে পারিস। আর তুই কি না একটা সামান্য ড্রাইভারের সাথে এগুলো করতেছিস? আমার কোনো দোষ। এই তুই চুপ থাক, আমি আমার বোনের সাথে কথা বলতেছি। তোর সাথে আমি পরে বুঝে নিচ্ছি। কি রে শান্তা, কি কি হচ্ছিল? কি তোর নজর এত নিচু কেন? তুই শিক্ষিত একটা মেয়ে, ভদ্র ঘরের মেয়ে, তুই কোথায়? তোর বড় বড় স্বপ্ন থাকবে, বড় বড় তোর কত আশা থাকবে, তা না তুই একটা সামান্য ড্রাইভারের সাথে তুই এগুলো করতেছিস? লজ্জা করে না তোর? এই বাবা মা আমার কাছে তোকে পাঠাইছে যাতে তুই হেফাজতে থাকিস, আর তুই কি রে নষ্টই করে বেড়াচ্ছিস? তোর ব্যবস্থা তো আমি করবো, তোকে আমি বিয়ে দিব। তুই ভালো থাকতে পারবি না, আমি বোঝা শেষ আমার। বুঝতে পারছিস? তোর কোনো লেখাপড়ার দরকার নেই। আর এই যে তুই, তোকে তো আমি দেখে দেবো তোর স্যার আসুক তারপর। এর জন্য লোকে বলে এই কিসের চাকরি খাবো না, আগে মনে ছিল না? নষ্টমি করার আগে মনে ছিল না? আমি তো আমাকে বলছে এইসব করার জন্য। আমার তুই কেন করবি? ও বলে তুই করবি? তোর নিজের চাকরির কোনো চিন্তা নেই, তোর পেটের কোনো দায় নেই? শোন, তোর স্যার আসুক তারপর তোর চাকরি কি করে থাকে সেটা আমি দেখতেছি। এর জন্য লোকে বলে ঘরের যুবতী কোনো মেয়ে থাকলে যুবক ছেলেদেরকে, অবিবাহিত ছেলেদেরকে চাকরি দিতে নেই, তাহলে এই অবস্থাই হয়। তোর ব্যবস্থা পরে করছি।